আজকে সারাদিন কী সব কাজ করলি আর কী সব না করলি। তো চলো গাইস গোড়াতে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো যাই হোক করে দেবে। তো ঠিক আছে গাইস, চলো। তো হে গাইস, গুড মর্নিং। সো আমি দেওয়াশ সিং, আপনারা দেখছেন দেওয়াশ সিং ব্লগ। তো এই যে আমি দেওয়াশিস, আর বুঝতেই পারছো আমি এখন চলে এসেছি কাজে। আর তোমরা অবশ্যই জানোই যে দেখো আমার ভিডিও যে আমি কাজে যাই। আর এই যে ট্রাক্টরটা এখন লোড হবে চিপ, যেটা চিপ লোড হবে। তো ওই জন্য চিপ লোড করতে চলে এসেছি। তো গাইস চলো চিপটা লোড করে দিই, নাহলে কি আর হবে। তো চলো চিপটা লোড করার আগে, তো এই যে দাদা দেখছি যে পাথর দিয়ে জলই দিয়ে ইটা দুটা দিয়ে করে টিউ কাটছে। তো আর কি বলবো, কোদালটা দেওয়ার জন্যে। তাছাড়া বলছে লড়ছে দেবো, ওই জন্য কোদালটা দিয়ে করে। আর আমি এখন চলে যাচ্ছি এই যে এই গাড়িটায় 10টা সিমেন্ট লোড করে চলে যাচ্ছি এখন শাঁখা ভাঙা। তো শাঁখা ভাঙা যায় করে দেখি কী সব হয়। তো শাঁখা ভাঙা যায় করে 10টা সিমেন্টে যে এখানে নামকান দিচ্ছে। আর নামকান দিয়ে করে আমি বলছি এখন আর কি, এখন আমিও ঘর যাব। ওখানে টাকা কড়ি দিন দিল, আর এখন আমিও ঘর চলে যাব। তো চলো ঘর দিয়ে যাওয়া যাক। তো এখানে আমি ঘর দিয়ে যাচ্ছি, আর ঘর দিয়ে যাই করে আম বাগানটা পেছাই না গেলে ঘর তো পৌঁছেও নাই করে। ঘর দিয়ে যাই করে ভাতটা মারি করে আর ঘরে আসতে হোক। তো তারপর খাওয়া দাওয়া করে এসে আর এই যে পিক আপটা উঠে যাবো এখন, কারণ এখন যাবো ধান নিয়ে। তো এই যে আমরাও বেরিয়ে যাচ্ছি এখন ধানটা নিয়ে করে মিল যেতে হবে করে তাড়াতাড়ি। তো ব্যাস চলো যাই। আর এই যে মিল পৌঁছে করে এই যে এই ধানগুলো আজকে বলছে রিটার্ন হয়ে গেছে তোদের। তো আর কি করবো বলো গাইজ, ভালো লাগছে না, কারণ ধান রিটার্ন হওয়া মানে বহুত খারাপ ব্যাপারে। তো গাইজ আজকের ধানগুলো মানে একটু গুঁড়া গুঁড়া ছিল, ওই করে রিটার্ন হয়ে গেছে। তো আর কি বলবো তোমরা। তো গাইজ চলো এখন ঘর দিয়ে যাই। তা আর কি করবো, ঘর দিয়ে এখন বের হয়ে পড়েছি আমরা, ওই জন্য আর কি করবো। তো গাইজ চলো ঘর দিয়ে যাই। তো ঘর আসার সময় এই যে দেখতে পাই গেছে একদিকে বেশ সুন্দর দমে লোক কি হচ্ছে কে জানে। তো গাইজ করে কাছে দিয়ে যায় দেখছি ও বাবা, এটা হচ্ছে দুলনটি, মানে হরিনাম হওয়ার লাস্ট দিন। ওই জন্য এখানে পুরো সেই লেভেলে আবির তাবির মাখে হরা ভরা পুরো ডান্স নাচ গান এটা ওটা দমে কিছু হয়। তো গাইজ কী আর বলবো বলো, তো ভালোই লাগছে আমরাকে দেখতে, কিন্তু এখন আমাদের তো দেখলে আর চলবে এখানে আর কি। তো যাওয়ার সময় একটা লোক বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে আমরাকে হোলি মাখাবার পেন্সিল করে। আমরা তাড়াতাড়ি বলছি চলো ভাগাও ভাগাও করে পালান নিচ্ছি ওখান থেকে। আর আছে করে ঘর দিয়ে যাচ্ছি, ঘর দিয়ে যাই করে আর এক গাড়ি গুটি আর একটা দন নিয়ে করে বের হয়ে গেছি আমরা তিনজন। বলছি চ এইগুলো দিন করে আর আসি। ও করে আমরা তিনজন বের হয়ে যাই, পুরো সেই লেভেলের ডেঞ্জার রাস্তা হয়ে চলে যাচ্ছে। তো আর কি করবো বলো। তো চলো আর যায় করে এই যে এখানে হড়াই ঢালি দিচ্ছি ইহাটা গুটিতে। আর তারপর ওটা দনটা তো আগে নামকান দিচ্ছি, কারণ ভিডিও করতে পারিনি আমিও না মানছি। তো ওই জন্য দনটা নামকান দিয়ে করে আর ওই যে গুটিগুলো পুরো ঢালি দিতে পুরো সাদা হয়ে গেছে চারদিকটা। তো স্নান তিনান করে আর ওই যে মানে কাজ ছুটি হয়ে করে কেমন যে লাগছে কি জানি। তো ওই করে হাট দিকে যাচ্ছি একটু মুড ফ্রেশ করতে, যদি বলছে তাও তো খুব ভালো লাগে। আর কি করে বলো, ঘরে থাকি থাকি ভালো লাগছে না, ওই জন্য হাট দিকে যাচ্ছি। আজকে একটু খারাপ খারাপ জানা সেটুকু টুকু, মানে আজকে ভাতটা তখনও খাওয়া দাওয়া হয়নি, যে হাট যায় কিছু খেতে ভোগ লাগছে এমনিতে, ওই জন্য একটু খারাপ খারাপ জানাচ্ছে। তো হাট দিয়ে যাচ্ছি এই করে। আর এই যে দেখছো বেশ পুরো সেই বলা পুকুর ধারে ধারে বিশাল বান্ধের ধারে ধারে হাট দিয়ে রওনা হয়ে গেছি। আরও আসছে অনেক লোক। তো বেশ চলো হাট দিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপর হাট আসে করে দেখছি পুরো সেই লেভেলের দমে ভিড়। আই বাবা গিয়ে আমাদের গেলে আগেই পৌঁছে গেছে আমাকে ছাড়িয়ে দিয়ে। তো গাইস কি আর বলবো বলো এরাকে, যে আমাকে ছাড়িয়ে দিয়ে চলে আসছে, একা একাই আসছে, ভালো লাগছে না। তো আর কি। তো গাইস দেখো এই যে এই হচ্ছে আমাদের শিমুলপালের হাট, মাঠটাই হয় আমাদের।
আর দেখতে দেখতে পুরো রাত হয়ে গেছে গাইজ, কি আর বলবো তোমরাকে। তো ডেঞ্জার দেখাচ্ছে, রাতে অন্ধকারে শুধু কালো দেখাচ্ছে আর কিছু নেই। তো গাইজ আর কি হাটটা আর দেখাচ্ছে, এই যে হাটের অবস্থা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে চারদিকটা, তবু আছে দু একজন লোক, তো ওইগুলাই কিনা বেচা আছে। তো আজকে কি আর বলো তোমরাকে, এখন ঘর যাওয়ার সময় তো হয়ে গেছে। তো গাইজ ঘর দিকে যেতে হবে। তো গাইজ আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো ঠিক আছে, বাই বাই।